সবাইকে আমার চ্যানেল শেয়ার মার্কেট নিউজে সবাইকে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত। আমি এই চ্যানেলের মাধ্যমে, এই চ্যানেলটা সম্পূর্ণ আমার নতুন, এবং আমি এই চ্যানেলটা কেন তৈরি করেছি বা কি আমার উদ্দেশ্য, এই নিয়ে একটা ছোট্ট কিছু কথা আমি আপনাদের সামনে রাখতে চাই, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং আপনাদেরও এই চ্যানেল থেকে যাতে হেল্প হয়। এবং সম্পূর্ণ এই চ্যানেলটি আমি তৈরি করেছি এডুকেশন পারপাস, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে। আর টোটাল শেয়ার মার্কেটের উপরে আমি আলোচনা করব, কারণ আমি দীর্ঘদিন ধরে ভেবেছিলাম যে একটা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে শেয়ার মার্কেট নিয়ে, বহু 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 চ্যানেল আছে। ইদানিং অনেকেই এই শেয়ার মার্কেট নিয়ে ডিসকাস করে, টিপস দেয়, শেখায়, সেখানে অনেক ভিডিও আমরা এই শেয়ার মার্কেটে পেয়ে থাকি। কিন্তু আমরা দেখেছি কি, অনেক সময় বিভিন্ন ভিডিও দেখে আমরা যে শেয়ারটা কিনছি সেই শেয়ারটা একেবারে দু একদিনের মধ্যে পুরো ডাউনে চলে গেল, সম্পূর্ণ টাকাটা আমাদের লসে রান করছে। তো কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে চাই, কিভাবে আমরা প্রফিটের মুখ দেখতে পারবো, এবং কিভাবে আমরা বিভিন্ন স্টক সম্পর্কে জানবো, সম্পূর্ণ বিষয় আমার এই শেয়ার মার্কেটে আমি চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন, কি বিষয় আপনাদের জানা আছে, আমি যথাসময় তার উত্তর দিয়ে দেবো। ছোট্ট একটা প্রতিবেদনের মাধ্যমে আমি বলতে চাই কিছু কথা। আমি যখন লকডাউন পিরিয়ডে চলে, তখন সেই সময় আমি টিচিং প্রফেশনের সাথে যুক্ত, অর্থাৎ শিক্ষকতার সাথে যুক্ত, বেসিক্যালি টিউশন বা কিছু পার্ট টাইম জব স্কুলে করে আমার জীবিকা অতিবাহিত হতো আর কি। তো সেই সিচুয়েশানে যখন করোনা পিরিয়ড আসে, সমস্ত টিউশনও বন্ধ, একেবারে হাতে সম্পূর্ণ টাকা কিন্তু পুরো অফ হয়ে গেল। সোর্স অফ ইনকাম বলতে টিউশনের উপরই বেশি ভরসা, 90%, বাকি অন্য থেকে আমার সোর্স অফ ইনকাম ছিল। তো সেই পিরিয়ডে আমি বুঝতে পেরেছিলাম জীবনের কতটা আমি ব্যাকফুটে চলে গেলাম, কি সমস্যার মধ্যে আমি পড়ে গেলাম। তখন একটা ছোট্ট বিজনেস ওপেন করি। বিজনেস হচ্ছে, তখন স্যানিটাইজার, মাস্ক, এ দুটো খুব প্রচলন হয়েছিল। তো তার ডিস্ট্রিবিউটার নিয়ে বিভিন্ন জায়গায় পাইকারি বিজনেস করে, এবং সেই সূত্রে আমরা বাইকে ডেলিভারি দিতাম বিভিন্ন জায়গায়, যখন অর্ডার থাকতো দিতাম। তো আমার যে পার্টনার ছিল, আমার বন্ধু কাম ভাই, সে দেখে আমি বাইক চালাচ্ছে, সে পিছনে বসে বসে মোবাইলে কী সব যেন করছে। তো আমি ওকে বারবার জিজ্ঞেস করতাম যে কী করছিস, তখন কিন্তু ও কিছু বলতে চাইতো না, বলতো কাজ করছি, তুমি বাইক ড্রাইভ করো ঠিক করে। আমি যে কাজের সময় কী মোবাইলে টাইম কাটাচ্ছিস। এইভাবে দেখতে দেখতে যখন দেখলাম যে ও শেয়ার মার্কেটে ও অ্যাপসের মাধ্যমে দেখছে, তখন আমি বললাম যে কী এই মার্কেটটা, আমি কারণ শেয়ার মার্কেট নিয়ে অতটা ডিপলি আমার নলেজ বা আমি কিছুই জানতাম না। ফার্স্ট আমি অ্যাকাউন্ট খুলেছিলাম যখন, আমার মনে আছে 2008 সালে, কিন্তু স্টেট ব্যাংকে গিয়ে আমি সেই সময় অ্যাকাউন্ট খুলেছিলাম। তখন আমার বাড়ি কম্পিউটারও ছিল না, অ্যান্ড্রয়েড সেটও সে অর্থে ভালো ছিল না। তো সেখানে আমি অ্যাকাউন্টে খুলেছিলাম, কিন্তু আমার বিনিয়োগ করার কোনো অবকাশ হয়নি। সেই সময় 700 টাকাতে ডিমেট অ্যাকাউন্ট খুলেছিলাম, আমার মনে আছে, এসবিআইতে। তো তারপরে ওকে আমি জিজ্ঞাসা করলাম, বললো না, এ তুমি বুঝবো না, অনেক জটিল বিষয়, এ খুব রিস্ক। তাই আমার মনে তখন এক প্রকার চ্যালেঞ্জ চলে আসলো যে কী এমন বিষয় যে পারবো না বা করবো না, আমি যেহেতু একজন এডুকেটেড পার্সন, তো কেন পারবো না। তো স্বাভাবিক কারণে আমার জেদ করে আমি ইউটিউবেতেই সার্চ করি যে কী আছে, কী অ্যাপস আছে না আছে। ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো তখন জিরোদা বলে একটা অ্যাপস ও কাজ করে। তো আমি স্বাভাবিক ও ধরে করে যা করে দেখছি করে অ্যাপসটাকে আমি ওপেন করেছি। করে ও আমাকে বললো যে কিছু শেয়ারে তুমি এইবারে শেয়ার কিনতে পারো এখান থেকে, এইভাবে সেলিং করতে হবে, বাই করতে হয়, সব কিছু আমাকে দেখিয়ে দিল। তো আমি তারপরে জিরোদাতে করতে করতে আমি তখন আবার একটা অ্যাপসের সন্ধান পাই, সেটা হচ্ছে তোমার গ্রো অ্যাপ। তো এই দুটো আমি অ্যাকাউন্ট খুলেছি। খুলে প্রথম আমার মনে আছে শেয়ার কিনে, যেমন সিনটেক্স ইন্ডাস্ট্রি, তারপর ইয়েস ব্যাংক,
এগুলো আমি কিনেছিলাম। তো স্বাভাবিক কারণে আমার সিনটেক্স ইন্ডাস্ট্রি সেই সময় কিছুদিন আপ ডাউন হওয়ার পরে পুরো কোম্পানি উঠে যায় এবং আমার প্রচুর টাকা কিন্তু লস হয়ে যায়, আমি লসে রান করি। তো সেদিক থেকে আমি ও সেইভাবে আমাকে কোনো টিপস সে অর্থে দিত না, কারণ যেহেতু সত্যিকার কথা কারোর টিপস নিয়ে যদি টাকা লস চলে যায় তো সেক্ষেত্রে আমি তখন যতই হোক আমার মনে তখন ওর ওপরে অপোনেন্টকে আমরা দোষারোপ করে থাকি। তো সেদিক থেকে আমি সেই শেয়ারে বিনিয়োগ করলাম। তো নিজেই ঘাঁটতে ঘাঁটতে ও তখন একটা আমার শেয়ার বলেছিল, সেই শেয়ারটা আমি করেছিলাম RTN পাওয়ার, রতন ইন্ডিয়ান পাওয়ার, যেটা সেই সময় 3 টাকা 4 টাকা সেই সময় তার মার্কেট ভ্যালুয়েশন ছিল। তো আমাকে বলেছিল যে একটা হিউজ কোয়ান্টিটি কিনে রাখো, দেখবে আগামীতে অনেকটা বাড়বে। তো আমি কিনেছিলাম 1000 না 2000 শেয়ার কিনেছিলাম সেই সময়। তো দেখলাম বেশ কিছুদিন থাকার খুব বেশি যাচ্ছে না, অল্প লাভ হয়েছে, আমি বিক্রি করে দিই। তো এইভাবে না জেনে আমি নিজের থেকেও কিছু শেয়ার বিভিন্ন জায়গাতে দেখে, ইউটিউব বলো, বন্ধু বান্ধবের আরও কাছের থেকে শুনে খবর কিছু দেখে আমি শেয়ার পারচেজ করি। কিন্তু সে অর্থে কিন্তু প্রফিটের কিন্তু দিশা আমি দেখতে মানে সব লাভ্যাংশ আমার দেখতেই পারছি না, বরং পোর্টফোলিও আমার ক্রমশ মাইনাস হয়ে যাচ্ছে। আমি যা রেখেছিলাম সব মাইনাস হয়ে গিয়েছিল। তো তারপরে আমি নিজের থেকে দেখতে দেখতে বেশ কিছু শেয়ারে আমি ইনভেস্ট করি। সেই সময় ব্যাংকিং শেয়ার থেকে বহু শেয়ার একদম ডাউনে চলে গিয়েছিল। আমার ভালো মনে আছে PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, তারপরে তোমার ধনলক্ষ্মী ব্যাংক, বিভিন্ন ব্যাংকের শেয়ার সেই সময় খুব কমে চলে এসেছিলো। আমি সমস্ত ব্যাংকিংয়ের শেয়ারগুলো SBI বাদ দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেই সময় 29টা 30 টাকাতে পাওয়া যাচ্ছিল। তো আমি সেই সময় সেই শেয়ারগুলোকে আমি নিয়েছিলাম। নিয়ে আমি অতটা তো আমার নলেজ নেই যে এই শেয়ারটা কত দূর যেতে পারে, তখন চার্ট প্যাটার্ন কী, ক্যান্ডেল স্টিক কী, আর RSI কী, ROE কী, সমস্ত বিষয় এইসব কিছু আমার কিচ্ছু এক্সপিরিয়েন্স ছিল না। জাস্ট শেয়ার দেখতাম মার্কেট আপ ডাউন হচ্ছে, দাম বাড়ছে কমছে, দাম বাড়ছে কমছে। আর সেই সময় পিরিয়ডটা সত্যি খুব ভয়ঙ্কর পিরিয়ড ছিল। শেয়ার কিন্তু সেই সময় খুব বিশেষ একটা বাড়তো না, অল্প বাড়তো, আবার সেই যেখানকার শেয়ার ঠিক সেইখানে হতো। আমি পাঞ্জাব ন্যাশনাল দিয়ে বলি, আজকে তোমার 100 টাকা প্লাস 140 টাকা পর্যন্তই শেয়ার উঠেছিল। তো সেই শেয়ার এক সময় 29-30 টাকার থেকে একবার 38-35 এইভাবে যেতে আবার ওই জায়গায় রিটার্ন ব্যাক করে আসতো। তো স্বাভাবিক কারণে ভয় লাগতো যে লস হয়ে যাচ্ছে, লাভ আছে কেন না বিক্রি করব। এইভাবে তখন শেয়ারগুলোকে আমরা আমি বিক্রি করে দিয়েছিলাম। প্রফিট মোটামুটি কিছু শেয়ারে ছিল, আর কিছু শেয়ার যেগুলো না জেনে না বুঝে রেখেছিলাম সেই শেয়ারগুলো একদম সম্পূর্ণ লসে রান করে গিয়েছিল। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য কি, আমি বিভিন্ন বিষয়, আমার অভিজ্ঞতার বিষয়, আমি কিভাবে একটা ছোট্ট গ্রামের ছেলে হয়ে আমি কিভাবে এই পথে এলাম, কিছুটা শেয়ার আপনাদের সামনে করেছি। এবং এই ভিডিওগুলো আমি কেন করব, কেন আমার মনে হয়েছে যে অনেক মানুষ আছে হয়তো তারা ভুল পথে পরিচালিত হচ্ছে, হয়তো কারোর দ্বারা সে মিসগাইড হয়ে যাচ্ছে, কোনো কারোর প্রলোভনে পড়ে সে তার টাকা সম্পূর্ণটা হারিয়ে ফেলছে। কারণ ম্যাক্সিমাম মানুষের এখনও ধারণা আছে, বিশেষ করে গ্রামের দিকে, শহরের মানুষ মানে অনেকটা জেনেছে, কিন্তু গ্রামের দিকে এখনও প্রচলন আছে শেয়ার মার্কেট মানে একটা বিরাট জোয়া। অনেকে মনে করে যে শেয়ার মার্কেট মানে জোয়া, এখানে টাকা লাখ লটারির মতো লাগালে লাখ ভালো হলে তো গেনার, আর লাখ খারাপ হলে লুজার, এইগুলো হতে পারে। কিন্তু না, আদৌ কি তা না। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটা পার্ট টাইম সাইডওয়েজ ইনকাম হিসাবে করা যেতে পারে। আর এই শেয়ার মার্কেট একটা গুড প্রফেশন, একটা খুব ভালো জব। টোটাল ভারতবর্ষের নিরিখে যদি দেখি, পশ্চিমবঙ্গের থেকে অন্যান্য স্টেট যেগুলো, অন্যান্য গুজরাট বলো, মহারাষ্ট্র বলো, উত্তরপ্রদেশ বলো, আমার মধ্যপ্রদেশ বলো, বিভিন্ন স্টেটগুলো, ব্যাঙ্গালোর বলো, তোমার এই সমস্ত সাইটগুলো, দক্ষিণ ভারতে যারা এইসব জায়গার ছেলেমেয়েরা সরকারি চাকরির প্রতি অতটা কিন্তু তারা পিছনে সময় দেয় না। শেয়ার মার্কেট অনেক আছে 12 বছর 13 বছরের বয়স থেকে তারা শেয়ার মার্কেট কি তাদের জেনারেশন বাই জেনারেশন চলে আসে, বাবা করেছে, দাদু করেছে, তাদের থেকেই তারা শিখতে এক একজন তো হিউজ পরিমাণে অ্যামাউন্টের একেবারে তার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। তো এখান থেকে প্রচুর টাকা আর্নিং করা যায়, আর সাইডওয়েজ ইনকামও করা যায়, রেগুলার বেসিসও করা যায়। তোমার
উইকলি করা যায়, মান্থলি করা যায়, লং টাইম করা যায়, বিভিন্ন একেবারে ইনকামের জায়গা আছে। এটা কখনোই আম, জুয়া হিসাবে যারা ভাবে তাদের ধারণা আমার মনে হয় ভুল। এটা একটা প্রফেশনাল, একটা ভালো ইনকামের জায়গা। যদি কেউ পার্টিকুলার শিখে বুঝে যদি কেউ করে, কিন্তু তার এখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। লস হবে না কথা বলা যাবে না। শেয়ার মার্কেটে যত এই হোক, লস সবার হয়, আবার লাভও হয়। লস যেরকম থাকবে, লাভও থাকবে। তবে আমার একটা অনুরোধ এই ভিডিওর মাধ্যমে, কোনো কারোর মুখ থেকে একেবারে শেয়ারের কথা শুনে হঠাৎ করে সেটাতে ইনভেস্ট করা যায়, কিন্তু খুব রিস্ক হয়ে যায়। আগে শেয়ার মার্কেট কি, এটা কি বিষয় আছে, সম্পূর্ণটা আগে জেনে ফুললি এক্সপিরিয়েন্স নিয়ে তারপর কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটা আমার মনে হয় দরকার। তা না হলে কিন্তু লসের সম্মুখীন হতে হবে, ঠিক আমার মতন। তো সেদিক থেকে যে বিভিন্ন কোচিং সেন্টার এখন আমরা দেখতে পাচ্ছি, অনলাইনে ক্লাস হচ্ছে, অফলাইনে বিভিন্ন জায়গায় ক্লাস হচ্ছে। তো সেই সমস্ত কোচিংয়ে আমি বলছি, যদি কেউ নাও ভর্তি হয়, অনেকে আছে তাদের সময় নেই, ভর্তি যদি নাও হয়, তা কি ইনকাম করা যাবে না শেয়ার মার্কেট থেকে? আমি বলবো অবশ্যই করা যাবে, কিন্তু কি একটু পার ডে শেয়ারে নিবেশ করার আগে মার্কেটটাকে ভালো করে ওয়াচ করুন, দেখুন কোন শেয়ার কোন দিকে যাচ্ছে, পারলে একটু নোট করুন যে আজকে এই শেয়ারটা সকাল 9টা 15 ওপেন হলো মার্কেট, তখন সেখান থেকে 10টা পর্যন্ত একবার আপনি চোখ বোলালেন যে কি দাম ছিল, ওপেনটা হচ্ছে কি দামে। তারপরে সারাদিন তোমার 3টে 3:30-র মধ্যে 2-3বার আপনি মার্কেটকে ফলো করুন। একটা 9টা 15 থেকে 10টা 15-র মধ্যে একবার করুন, 12টা 15 থেকে আপনি টিল 1টা দিকে একবার করুন, আর লাস্ট ফিনিশিং হওয়ার 3টে থেকে 3:30 পর্যন্ত দেখুন যে মার্কেটে ওই শেয়ারটা কীভাবে আপ ডাউন হচ্ছে। দেখলে কিন্তু বুঝতে পারবে প্রতিটা শেয়ার, তুমি যদি কিছু কিছু শেয়ার ফোকাস করো, প্রত্যেকটা শেয়ার তো দেখা সম্ভব না। কিছু কিছু শেয়ার তোমাকে দেখে নিতে হবে, এবং তার আগে তোমার কোম্পানিগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে শেয়ারে, যে কোন কোম্পানি তোমার কি পজিশানে আছে। সেগুলো আমরা কিভাবে জানবো? একদম সিম্পল হিসাব, কারোর কাছে যেতে হবে না, তুমি গুগলে টাইপ করো। যদি আমি একটা এক্সাম্পল হিসাবে দেখতে পারি, আমি টাটা মোটরসকে আমি দেখবো যে কি তার ভালো অভিজ্ঞতা আছে, টাটা মোটরস কি, তার কোম্পানির অ্যাসেট কি আছে, মানে কতটা সম্পত্তির, মানে কতটা তার টাকা এই কোম্পানিতে ইনভেস্ট আছে, টোটাল বিষয়টা কোথায় প্রোডাকশন হচ্ছে, ফিউচার প্ল্যানিং কি, কিভাবে তার ইয়ারলি ইয়ার সে প্রতি বছর লসে আছে না লাভে আছে, তার কোয়ার্টারলি রেজাল্ট। ওই যে কোনো অ্যাপসে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলুন, সেখানে দেখতে পাবেন আপনি, বা যদি আপনি আপনার এতে যদি ওয়েবসাইটে সার্চ করুন, গুগলে সার্চ করুন, দেখবেন পুরো চার্ট দিয়ে দেবে ইয়ার বাই ইয়ার কত লাভ হচ্ছে, কোয়ার্টার মানে 3 মাস অন্তর অন্তর যে রেজাল্ট বার হয়, সেখানে কত তার লাভ আছে, কত লস আছে, সমস্ত কিছু দেখতে পাবে। কোম্পানিটা বর্তমানে কতটা দেনা আছে, বা দেনা মুক্ত কিনা, হ্যাঁ, তারপরে তার টোটাল কি কি বিজনেস আছে সেই সংক্রান্ত সমস্তটা আপনি দেখতে পাবেন, এবং দেখলে আপনি বুঝতে পারবেন, একটা নলেজ আপনার হবে যেখান থেকে যে শেয়ারটা মোটামুটি চলতে পারে। এইভাবে আপনি খবরেও কিছু কিছু আপনি নজর রাখুন, সেগুলোও দেখলে আপনি বুঝতে পারবেন। তো সেখান থেকে আপনি দেখলে বুঝবেন যে একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমি যেটা আমি প্র্যাকটিক্যালি শিখেছি, অনেক কিছু এই শেয়ার মার্কেটে আমি কিছুই জিরোর থেকে একেবারে আমি শুরু করে এটাকে নিয়ে আমি পড়াশুনো করতে করতে মোটামুটি অনেক কিছু যা নলেজ গ্যাদার হয়েছে আমার, সেই নলেজগুলো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। কিন্তু হ্যাঁ, এই ভিডিওটা বা যে কোনো ভিডিও আমার কোনো বাই বা সেল করার পরামর্শ একদমই নয়। নিজের ব্যক্তিগত ব্যাপার, শেয়ার কিনবে কি বেচবে কি রাখবে সেটা নিজস্ব ব্যাপার। আমি অনলি ফর এর ভালো মন্দ দিকটাকে আমি বলতে পারি, যেটা এই আছে। তো সেদিক থেকে যদি মনে হয়, সেটা নিজেরাও রিসার্চ করুন। কেউ বলার থেকে, কেউ বোঝানোর থেকে আগে নিজের থেকে রিসার্চ করুন, বুঝুন, তারপরে শেয়ার মার্কেট আসুন। নয়তো কিন্তু এত লস হবে, সে লসের কিন্তু সীমা থাকবে না। তো সেদিক থেকে এটা যেমন ভালো, তেমনি কিন্তু এর অপোজিট খারাপ দিকটাও আছে, সেটাও আমি বলেছি। কি লসের পরিমাণ কিন্তু প্রচুর হবে, লস হতে 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 এমন হবে সে লসের বোঝা বহন করার ক্ষমতা কিন্তু সবার থাকে না। তো আগে প্রয়োজন যদি হয় যে চার্ট প্যাটার্ন কি, ক্যান্ডেলস্টিক কি, এগুলো একটু ওয়েবসাইট ঘাটুন, বিভিন্ন ভিডিও দেখুন, না তো একটা
বাজার চলতি বিভিন্ন বই আছে, কয়েকটা বইকে আপনি ফলো করতে পারেন, করে আপনি কিন্তু নিজে নিজে অ্যানালাইসিস করতে পারেন। আর সবচেয়ে বড় অ্যানালাইসিস আমার মনে হয়েছে যে আপনি মার্কেটকে ওয়াচ করুন, দেখুন কোন শেয়ার কীভাবে আপ ডাউন হচ্ছে। মোটামুটি একটা উইকলি বেসিস আপনি বা কিছুদিন ফলো করুন, নিবেশ আপনি পরে করবেন। 1 মাস ধরেই আপনি দেখুন পুরো মার্কেটটা, বিভিন্ন শেয়ারগুলো। সবথেকে বড় আমরা যে শেয়ারটা আমি বলে দিচ্ছি যে আপ ডাউন হয় কোন কোন শেয়ারগুলো, ভোলাটাইল যুক্ত শেয়ার, আপনি এতে সার্চ করবেন, গুগলে দিয়ে দেবে। এছাড়াও নামি দামি যে বিভিন্ন কোম্পানি আছে আপনার ব্যাংকিং সেক্টর, বরং কোটা মহিন্দ্রা ব্যাংক আছে, টাটা মোটরস আছে, টিভিএস মোটরক্রাফট আছে, হিরো মোটরক্রাফট আছে, কোলগেট পামোলি আছে, হিন্দুস্তান লিভার আছে, এরকম বিভিন্ন কোম্পানি আছে। সেই কোম্পানিগুলোকে আপনি লিস্ট করুন, করে প্রতিদিন একটা দেখুন যে মার্কেট কিভাবে নিচে ডাউন যাচ্ছে কতটা আর আপে যাচ্ছে। আর একটা ফর্মুলা এখানে আমি যেটা শেয়ার করতে চাই ভিডিওর মাধ্যমে, কোনো শেয়ার দেখবেন যখন 9:15 দিকে মার্কেট খুলে যাচ্ছে, একদম ওপেন হচ্ছে, তখন শেয়ারটা যদি কিছুটা পরিমাণ যখন ওপেন হয়েছে মানে তার ক্লোজিং প্রাইস, অর্থাৎ আগের দিনে দেখবেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেওয়া থাকবে যে আগের দিনের ক্লোজ প্রাইস কত টাকায় সেটা বন্ধ হয়েছে, আজকে কত টাকায় খুলছে, এটা দেওয়া থাকবে। ওই রেঞ্জের মধ্যে দুটো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থাকে, এটাকে আমি পরে ভিডিও ভালো করে মানে বুঝিয়ে দেবো একটা পার্টে পার্টে। তো সেটাকে কতটা গ্যাপ ডাউন নিচের দিকে যাচ্ছে, যদি নিচের দিকে যায় কিছুটা যাওয়ার পরে দেখবেন আবার কিন্তু সে মুভ আউট করে উপরে যাচ্ছে, একদম যদি নিফটি ক্র্যাশ না হয় বা নিফটি যদি বিরাট মাইনাসে থাকে তাহলে নেগেটিভ দিকে যাবে, আর যদি মাইনাসে না হয় প্লাসে, তাহলে শেয়ারটা কিন্তু যেখানে তার ধরো 35 টাকায় কোনো শেয়ার ওপেন হয়েছে আর গতদিন 34 টাকায় বন্ধ হয়েছিল, তাহলে 35 টাকায় ওপেন হওয়ার সাথে সাথে দেখবে যদি মার্কেট ভালো মানে যায়, নিফটি ভালো যায় বা মার্কেটের ভালো মোটামুটি ফল করে, তাহলে ওই শেয়ার ধরো 35 টাকার থেকে 40 টাকা পর্যন্ত গেল, যাওয়ার পরে আবার দেখবে ঠিক আস্তে 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 নিচের দিকে আসছে, নিচের দিকে আসলেও আবার কিন্তু সে ওপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। এইভাবে শেয়ার কিন্তু আপ ডাউন হয়, নিজেরাও কিন্তু দেখলে বুঝতে পারবে। তা ছোটো ছোটোভাবে আমরা শিখব। নতুন চ্যানেল আমার, অবশ্যই যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। অনেক কিছু ভিডিও, অনেক কিছু বিষয় শেয়ার করা আছে, আর একদম নিজের মতন মনে করে এই ভিডিওগুলো আমি করছি, যাতে আমার মতন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সবাই এখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, নিবেশ করে, কিন্তু প্রপার ওয়েতে একটু জেনে নিয়ে আমার মতো করা ভালো। আর সবাইকে বলবো সবাই মিলে চলো আমরা রোজগার করি, কিন্তু এই ভিডিওটা সবাই দেখতে থাকবে। ধন্যবাদ।